নমস্কার বন্ধুরা, আমি সুদীপার সাতকাহনে সকলকে স্বাগত জানাই। আসুন, আমি কিভাবে মায়ের প্রচার করার অনুমতি পেলাম তারই গল্প শোনাবো। ভিডিওর সাথে অডিওটি দয়া করে পুরোটি শুনবেন। এটা পুরোপুরি বাস্তবিক সত্য ঘটনা। শুনলে হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। ছোটি কালীমা আমার অনেক পরীক্ষায় নিয়েছিলেন, যেমন ধৈর্য আর বিশ্বাসের। আমার ছেলের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা, সে এক বিশাল বড় অ্যাক্সিডেন্টে ও কমাতে চলে গিয়েছিল, যা ওর পুনর্জন্ম হয়েছে বলা চলে। কিন্তু আমার ছোটি মায়ের উপর অটুট বিশ্বাস ছিল। মা ওনার সন্তানকে ঠিক ফেরত দেবেন। আমি মায়ের কাছে সঁপে দিয়েছিলাম, ও তোমার সন্তান, শুধু আমাকে একবার ফেরত দাও মা। আমি আঁচল ভিক্ষা চেয়েছিলাম। মা শুনেছেন, আমার কথা রেখেছেন। তাই বলি, মা শুনতে পান, দেখতে পান। আমি যা চেয়েছি তাই পেয়েছি। আপনারাও যদি মায়ের কাছে মনে বিশ্বাস রেখে যা চাইবেন তাই পাবেন। দিল্লি করলবাগের অধিকাংশ মানুষ ও দেশ বিদেশের মানুষরাও দেখেছেন সেই দিনের কথা। কারো হয়তো ভুলার নয়, কিন্তু আপনাদের সকলের আশীর্বাদ ও মায়ের কৃপায় আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ। আমি মায়ের কাছে অনুমতি নিয়েছিলাম, আমি মাকে ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাই। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি, কারণ মা আগে কাউকে ফটো তুলতে দিতেন না। আজ মা সাবাড়িতে এসে নিজে মুখে অনুমতি দিয়েছেন আমাকে। তাই বলি, মা এখানে জীবন্ত কালী। সকল সন্তান ও ভক্তদের মনের ইচ্ছা পূরণ করো মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সকলে বলুন জয় ছোটি মায়ের জয়। পরের ভিডিওতে জানাবো কিভাবে মা নিজে চোরকে শাস্তি দিয়েছিলেন।